নিয়মিত গোপনে গুনাহের 4টি ক্ষতি আলোচনাটি শুনুন। হুজুরের আলোচনা খুবই সুন্দর, আপনারা শুনলে বুঝতে পারবেন। তবে ভাই নিয়মিত যারা গোপনে গুনাহ করেন মনে রাখবো নিয়মিত গোপনে গুনার 4টা ক্ষতি আছে। বলি নিয়মিত গোপনে গুনার কয় ক্ষতি? 1 নম্বর ক্ষতি, যারা নিয়মিত গোপনে গুনাহ করে তাদের কাছে ভালো কাজ খারাপ মনে হয়, খারাপ কাজ ভালো মনে হয়। সূরা ফাতিরের 8 নম্বর আয়াত 22 পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। কিছু মানুষ আছে এমন যাদের কাছে তার খারাপ কাজটা সুসজ্জিত করে দেওয়া হয়েছে আর সে এটাকে ভালো মনে করে। যারা নিয়মিত গোপনে পাপ করে ও যখন পাপটা করে ওর কাছে এটা কোনো গুনাহ না, ওটাকে গুনাহ মনে করে না। গোপনে যারা পাপ করে একদিন ধরা খাইলে বলবেন এটা কি করলেন, সে বলবে কি করলাম মানে ভাই এটা তো পাপ। তোরে কে বলছে এটা পাপ? বেশি বুঝোস, এটা যে পাপ আমার চেয়ে বেশি বুঝোস, বুঝাবে এইটা যে গুনাহ না, মানে আপনারা বলবে তোরে কে বলছে এটা গুনাহ। আরে ভাই অশ্লীল সিনেমা দেখতেছেন ডাইরেক্ট, এটা গুনাহ না? তোরে কে বলছে এটা গুনাহ, আপনারে বুঝাবেন। সে অশ্লীল সিনেমাও আপনারে বুঝাই দিবে এটা গুনাহ না। কেন? কারণ তার কাছে এখন গুনাহ গুনাহ মনে হয় না, আর আমাদের সামনে সে ইবাদত করে কেন, এটা আমাদেরকে দেখায়। এ হলো গোপন পাপের প্রথম ক্ষতি। দ্বিতীয় ক্ষতি, গোপনে বান্দা পাপ করতে করতে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যাওয়া মানে ওর তওবার নসিব হবে না। কারণ ও নিয়মিত গুনাহ করবে আর মনে করবে আচ্ছা কালকে তওবা করে নেব, কালকে করে নেব, করতে করতে মৃত্যু এসে যায়। ইবনে হাজাম রহমতুল্লাহি আলাইহি বলেন, আল হাজার মিনাজ যুনুব খুসুসান যুনুবিল খালওয়াত। এই মানুষ পাপ থেকে বাঁচো, পাপ থেকে বাঁচো, বিশেষ করে গোপন পাপ থেকে বাঁচো। বান্দা নিয়মিত গোপনে পাপ করতে করতে আল্লাহ রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যায়। গোপন পাপের 3 নাম্বার ক্ষতি, আল্লাহ হেফাজত করেন, বান্দা গোপনে পাপ করতে করতে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। ইবনুল আরাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আখসারুল খাসিরিন মান হুয়া আবদালিন নাস সালিহ আমালিহি ওয়া বারাজা বিল কবিহি মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোন মানুষের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই মানুষ যেই মানুষ অন্য মানুষের সামনে তার ভালো কাজগুলা প্রকাশ করে আর গোপন পাপের মাধ্যমে ওই রবের সাথে সে যুদ্ধে লিপ্ত হয়। যে রব তার শাহ রগের আরো নিকটে থাকে, এই আল্লাহর সাথে সে নিয়মিত লড়াই করতে থাকে। আল্লাহ ওরে তওবা করতে সুযোগ দেয়, ও তওবা করে না, ও রবের সাথে গোপন যুদ্ধে লিপ্ত হয়ে যায়। গোপন পাপের 4 নাম্বার ক্ষতি, এই ক্ষতিটা যেন আমাদের না হয়, আমিন বলেন। 4 নাম্বার ক্ষতি যেটা বলতেছি আমি, বলেন আমিন। আল্লাহ চতুর্থ যে ক্ষতিটা এখন বলবো এটা যেন আমাদের কারো জীবনে না হয়, বলেন আমিন। গোপন পাপের 4 নাম্বার ক্ষতি, আল্লাহ না করেন বেঈমান হয়ে মৃত্যু হতে পারে। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আন্না খাতিমাতাস সুই বিসাবাবি দাসিসাতিন বাতিনাতিন লা ইয়াত্তালিউ আলাইহান নাস। কিছু কিছু ভালো মানুষ যারা আমাদের চোখে ভালো, তাদের মৃত্যু এত ভয়ঙ্কর মৃত্যু হয়। কয় কেন? এমন কিছু গোপন পাপ ছিল নিয়মিত যেটা মানুষ জানতো না, আল্লাহ জানতো। ওর উপর রাগ হয়ে ওর মৃত্যুটা বড় ভয়ঙ্কর মৃত্যু দিছে আল্লাহ। এই হলো গোপন পাপের 4 ক্ষতি। গোপন পাপের আরেকটা ক্ষতি আছে, আখেরাতের ক্ষতি। এ তো দুনিয়াবি ক্ষতি বললাম, আখেরাতের ক্ষতিটা কি? গোপনে যে পাপ করে ও তো আমাদের সামনে আমল করে, তো গোপনেই না পাপ করে, তো আমাদের সামনে যে আমল করে সেটার কি হবে? ইবনে মাজাহ 4245 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা। আমি আমার উম্মতের এমন একদল মানুষ চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল বড় নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে কিয়ামতের মাঠে। নেকির পাহাড় ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাদের এই নেকির পাহাড়কে ধূলিসাৎ করে দিবে, নাই করে দিবে। নাই বলি নাউজুবিল্লাহ, নাই। সাহাবীরা বললেন, সিফহুম লানা, হুজুর এরা কারা? তাদের একটু বৃত্তান্ত বর্ণনা করেন। নবী বললেন, তারা দেখতে তোমাদের মতো, তাদের চামড়া তোমাদের চামড়ার মতো। ইয়াখুজুনা মিনাল লাইল কামা তাখুজুনা, তোমরা যেমন রাতে তাহাজ্জুদ পড়ো তারাও রাতে তাহাজ্জুদ পড়ে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, কিন্তু তখন নির্জনে তারা হারাম কিছু দেখে ওই হারামের মধ্যে তারা জড়িয়ে পড়ে, একটু
একটু আল্লাহকে ভয় করে না, হারাম যে এটা হারাম এটাই সে মনে করে না, নির্জনে অবিরত হারাম কাজ সে করতে থাকে, মানুষের সামনে নেকির পাহাড় গড়তে থাকে, গোপনে হারাম কাজ সে করতে থাকে, রব রাগ হয়ে কিয়ামতের ময়দানে তার এই নেকির পাহাড় নাই করে দিবে। তা আল্লাহ কি বললেন? ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ছেড়ে দাও প্রকাশ্য গুনাহ, ছেড়ে দাও গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে প্রকাশ্য গোপন গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। ফজরের নামাজের মাধ্যমে আমরা আমাদের দিন শুরু করব, কারণ নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়।